কিছু কিছু সময় আসে যখন আমরা কারো কান পরামর্শ কুপরামর্শ কিংবা কোনো কিছু নিয়ে চলাফেরা করার চেষ্টা করি, তাহলে অনেক সময় দেখা যায় যে আমরা সব কিছু জীবন থেকে হারিয়ে ফেলি। হারানোর পর যখন সেগুলা সংশোধন করে নেওয়ার চেষ্টা করি যে আসলে আমি তার কথা নিয়ে তার পরামর্শ করে এগুলা করতে যাই আমি হয়তো সবকিছু হারিয়ে ফেলাইছি, এটা আমার অনেক বড় একটা ভুল ছিল। এটা আসলে তখন তারা বুঝতে পারে, কিন্তু তখন আর করার মতো কিছুই থাকে না। রশিদ যত পাখি দিকার যাই করুক, ওটা বেশি টানলে এক সময় ছিঁড়ে যায়, কিংবা যে কোনো একটা নাট যদি বেশি প্যাচ দেয় তাহলে দেখা যায় যে নাটটার প্যাচ এক সময় কেটে যায়। তো প্রত্যেকটা মানুষের এরকম জীবনে একটা সময় আসে, তো যখন প্যাচ কেটে যায় তখন কিংবা রশিটা ছিঁড়ে যায়, ওই প্যাচ আর নাট প্রতিরূপ স্বরূপ যে মানুষ ব্যক্তি থাকি আমরা, দেখা যায় যে আমাদের কি বলে এই তখন হুঁশ আসে কিংবা করার মতো কিছু থাকে না। এই দুইটা জিনিস, এক হুঁশ আসে না করার মতো কিছু থাকে না। ওনার সবগুলো বই অন্যের কথা শুনেছে, অন্যের কান পড়া শুনেছে, তাই ওনাদের সুখের সংসারে অশান্তি। আর ওনার কোনো দোষ নেই, সব ওনার বউদের দোষ। আসলে সত্য কথা বলতে কি, নিজের দোষ কেউ কখনো দেখতে পায় না, কিন্তু অন্যের দোষ খুঁচিয়ে খুঁচিয়ে বের করে, এটাই বাস্তব। হ্যাঁ, নিজের দোষ কেউ কখনো দেখতে পায় না, কিন্তু অন্য কেউ কিছু না করলেও সেটা দেখতে পায়। মানে এটাই বাঙালির প্রবলেম। হ্যাঁ, বাঙালি নিজের ভুল নিজের কথা কখনো বলবে না, কিন্তু অন্যেরটা টপ করে বলে ফেলবে।